আপনার কর্তব্য কি কি, কোন কাজগুলো করলে কবুতরের বাচ্চাগুলো সুস্থ সবলভাবে ফুটবে এবং ঠিকভাবে বেড়ে উঠতে পারবে তাই বলবো আজকের ভিডিওতে। দেখুন, আমার কবুতরগুলো ডিম দিয়েছে আর ওরা ঠিকঠাকভাবে ডিমে তাও দিচ্ছে। কবুতর ডিম দেওয়ার পর কোন কাজগুলো করতে হবে একে একে আপনাদের সাথে তুলে ধরছি। দেখুন, কবুতর সাধারণত যখন 10 পর ঝরে যায় তখন তারা নিউ অ্যাডাল্ট হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং এ সময় চাইলে আপনি তাদের জোড়া দিতে পারেন। যদি আপনি ঠিকভাবে জোড়া দিতে পারেন তবে পরবর্তী 10 থেকে 15 দিনের মধ্যে কবুতরগুলো ডিম দিয়ে দেয়। সাধারণত প্রথম ডিম দেওয়ার পর নতুন যারা কবুতর পালন করছে তারা অস্থির হয়ে পড়ে, কেননা কবুতরগুলো ডিমে তা দিতে বসে না। এ সময় আপনি দেখবেন কবুতরটি ডিমের পাশে দাঁড়িয়ে রয়েছে। এক্ষেত্রে 1-2 দিন গ্যাপে কবুতরটি দ্বিতীয় ডিম দিয়ে দেয় আর তারপর থেকে তারা ঠিকভাবে ডিমে তা দেওয়া শুরু করে। আসুন এখানে আমরা টোটাল 14টি সতর্কতা এবং টোটাল 14টি টিপস শিখব, যার মাধ্যমে আপনি আপনার কবুতরের ডিম থেকে বাচ্চা ফোটা পর্যন্ত সময়টাতে ইনশিওর হতে পারবেন আপনার কবুতরের ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। নাম্বার 1, কবুতর ডিম দেওয়ার পর আপনার সর্বপ্রথম কাজ হলো একটা পরিষ্কার মটকা দেয়া। দেখুন, এখানে আমি একটা মাটির মটকা ব্যবহার করছি। আসলে আপনি কত বড় সাইজের মাটির মটকা ব্যবহার করবেন এটা নির্ভর করবে আপনি কত বড় সাইজের কবুতর পালছেন এটার উপর। যদি আপনার কবুতরগুলো আমার এই কবুতরগুলোর মতো একটু বড় সাইজের ফেন্সি কবুতর হয় তবে আপনাকে একটু বড় সাইজের মাটির পাত্র দিতে হবে। আর যদি আপনি দেখেন কবুতরগুলো আকৃতিতে একটু ছোট সাইজের বা নর্মাল সাইজের, সেক্ষেত্রে একটু ছোট পাত্র দিলেও চলবে। আর এই কবুতরের পাত্রটার উপরে আপনাকে একটা কাপড়ের টুকরা দিতে হবে। আমি কবুতরের জন্য এই মটকাটা কিনেছি 30 টাকা দিয়ে। আর এই যে কাপড়ের খণ্ডটা দেখছেন এটা ওই দোকানেই বিক্রি করছিল, ওদের কাছ থেকে আমি 10 টাকা দিয়ে কিনেছি। আসলে কবুতর একটা ডিম খাঁচার মধ্যে দিয়েছিল, তারপর আমি পরবর্তীতে ওদেরকে এই মাটির মটকাটা দিয়ে দেই এবং ডিমটা এই মটকার মধ্যে বসিয়ে দেই। টিপস নাম্বার 2, আমরা অনেকেই মনে করি কবুতর তার বাচ্চাকে সিড মিক্স বা দানাদার খাবার খাওয়ায়, কিন্তু বাস্তবতা হলো কবুতর খাদ্য গ্রহণ করে ওই খাবারকে পেটে নিয়ে যায় এবং এর দ্বারা তারা এক ধরনের ক্রপ মিল্ক তৈরি করে। পরবর্তীতে ওই ক্রপ মিল্ক তারা তাদের বাচ্চাদের খাওয়ায়। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে মা ও বাবা কবুতরের খাবারে যেন কোনো ধরনের ঘাটতি না হয়। এতে যেটা হবে, বাচ্চা হওয়ার পর কবুতর তার বাচ্চাদের ঠিকভাবে খাবার খাওয়াতে পারবে না। সাথেই প্রতি সপ্তাহে 2 দিন করে আপনার কবুতরকে গ্রিড দিয়ে যেতে হবে, কারণ এটা জরুরি। 3 নম্বরে হলো কৃমির কোর্স। দেখুন, অনেকেই আছে যারা কবুতরকে একসাথে কৃমির কোর্স করাতে চায়, যত কবুতর আছে সবগুলোকে তারা কৃমির কোর্স করিয়ে ফেলতে চায়। কিন্তু যদি কবুতরের ডিম দিয়ে থাকে এবং যদি ওদের বাচ্চা থাকে তবে আপনি ভুলেও এই কাজটা করবেন না। আসলে কবুতর তার বাচ্চাদের জন্য খাবার মুখে করে রেখে তারপর সেই খাবারটা মুখ থেকে বের করে খাওয়ায়। আর ওরা আরেকটা জিনিস খাওয়ায়, সেটা হলো ক্রপ মিল্ক। তো এই ক্রপ মিল্ক তৈরি করে যখন ওরা খাওয়ায় আর যখন আপনি কৃমির ওষুধ খাওয়াচ্ছেন, তো এটা হলো এক ধরনের বিষ, যেটা কবুতর বড় কবুতরের কিছু না হলেও পেটের ভিতরে থাকা ওই কৃমিগুলোকে মেরে ফেলে। আর এই যে বিষাক্ত জিনিসটা এটা কিন্তু কবুতরের বাচ্চাগুলোকে মেরে ফেলবে। মানে মা ও বাবা তো মা ও বাবা কবুতরকে যদি আপনি কৃমির ওষুধ খাওয়ান তবে আপনার কবুতরের সবগুলো বাচ্চা মরে যাবে, কিন্তু বড় কবুতরের কিছুই হবে না। তাই এ ব্যাপারে সাবধান থাকবেন, বাচ্চা থাকা অবস্থায় কোনোভাবেই কৃমির কোর্স করাবেন না। নাম্বার 4, সাধারণত কবুতর 2টা ডিম পাড়ার পর ডিমে তা দিতে বসে। এর আগে তারা ডিমে তা দিতে বসে না। এর কারণ হলো যদি তারা একই সময় থেকে 2টা ডিমে তা দিতে পারে তবে 2টা ডিম একই দিনে ফুটবে। অলমোস্ট 3-4 ঘন্টার মতো গ্যাপে 2টা ডিম ফুটে যায়, যার ফলে বাচ্চাগুলোকে লালন পালন করতে এবং বড় করে তুলতে, সুস্থ সবল রাখতে প্যারেন্ট কবুতরগুলো সুবিধা হয়। এতে করে আপনার কবুতরের ডিম ফোটার হার বৃদ্ধি পাবে। তাই কবুতর একটা ডিম পেড়ে ডিমে তা দিচ্ছে না বলে আপনি বিচলিত হবেন না। কিছু সময় অপেক্ষা করুন, ডিম দিয়ে তারা একত্রে তা দেবে। নাম্বার 5, ডিমের খোসা পাতলা হলে করণীয়। কখনো কখনো দেখা যায় কবুতরের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির জন্য বা মিনারেলের ঘাটতির জন্য ওদের পাতলা খোসাযুক্ত ডিম হচ্ছে। এখন ডিমের বাইরের আবরণ শক্ত হয় না, এটা নরম থাকে এক্ষেত্রে। তো এই ডিমটা যদি কবুতর পারে তবে সাথে সাথে সেটা আপনি সরিয়ে ফেলে দেবেন। অনেক সময় দেখা যায় কবুতরের প্রথম ডিমটা ঠিকঠাক খোসা শক্ত হয়েছে কিন্তু দ্বিতীয় ডিমের খোসা নরম বা পাতলা হতে পারে। যদি আপনি মনে করে থাকেন ওই পাতলা ডিম থেকে বাচ্চা ফুটবে তবে সেটা কখনোই সম্ভব না। এজন্য আপনি ওই পাতলা আবরণের ডিমটাকে সরিয়ে ফেলবেন, কারণ যে কোনো সময় ওই ডিমটা ভেঙে আপনার কবুতরের ভালো ডিমটাও নষ্ট করে ফেলতে পারে। আরও একটা বড় সমস্যা হলো কবুতর দেখা যায় যদি কোনো কবুতর একবার ডিম খাওয়া শুরু করে বা ওই পাতলা ডিম ভেঙে গেল ওরা ওখান থেকে খেয়ে নিল, তো এই ধরনের ঘটনা যদি শুরু করে তখন ওই কবুতর দিয়ে আর ডিম বাচ্চা করানো যায় না। তারা যেটা করে বারবার ডিম পারে, ডিম ভেঙে ফেলে, ভালো ডিমও ভেঙে ফেলে।
তাই এ ব্যাপারে সচেতন থাকবেন, কবুতরকে এমনটা করতে দেবেন না, নরম ডিম দেখলে সাথে সাথে বের করে ফেলে দেবেন। নাম্বার 6, যদি আপনি অভিজ্ঞ হন এবং সাহস পান তবে ডিমের ফার্টিলিটি চেক করে দেখবেন। দেখুন, যদি আপনি নতুন হন বা কখনো কবুতর আপনার ডিম পারেনি, আপনি কবুতরের ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ, তবে ডিমে হাত দিয়ে ধরবেন না। কিন্তু যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন এবং ডিমগুলোকে কিভাবে চেক করতে হয় এটা বোঝেন, তবে আপনি মোবাইলের টর্চ লাইটটা ডিমের উপরে ধরলে দেখতে পাবেন ডিমটা ফার্টাইল